রহস্য। অনেক অনেক দিন আগের কথা। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় আজ ভারী ভিড়। দেশ বিদেশ থেকে গুণীজনরা এসেছেন। এমন সময় ধনপতি নামে এক চতুর বণিক এক বিশাল কাঠের বাক্স নিয়ে হাজির হলেন। তিনি রাজাকে প্রণাম করে বললেন, মহারাজ, এই বাক্সের ভেতরে আছে পৃথিবীর সেরা রত্ন। কিন্তু একটা কথা আছে, এই রত্ন কেবল তারাই দেখতে পাবে যারা মনে প্রাণে সৎ এবং অসম্ভব বুদ্ধিমান। রাজা খুব অবাক হলেন। তিনি তার প্রধানমন্ত্রী সোমেশবাবুকে বললেন বাক্সটি পরীক্ষা করতে। সোমেশবাবু বাক্সের ভেতরে উঁকি দিলেন, কিন্তু অবাক কাণ্ড, তিনি কিছুই দেখতে পেলেন না। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি বলি কিছু দেখিনি, তবে সবাই আমাকে অসৎ আর গাধা ভাববে। তাই তিনি ভয়ে মিথ্যে করে বলে উঠলেন, ওহ, কি অপূর্ব! এমন চকচকে হীরের মালা আমি জীবনে দেখিনি। মন্ত্রীর কথা শুনে সভার অন্য সব পারিষদদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে গেল। বিমল নামে এক সভাসদ বাক্সের ভেতর তাকিয়ে কিছুই পেলেন না, কিন্তু লোক হাসানোর ভয়ে তিনিও বলে উঠলেন, চমৎকার, কি সুন্দর পান্নার কাজ। রাজা কৃষ্ণচন্দ্র নিজেও যখন বাক্সে কিছু দেখতে পেলেন না, তিনি গাম্ভীর্য বজায় রাখতে চুপ করে রইলেন, যাতে কেউ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন না তোলে। গোপাল ভাঁড় সভার এক কোণে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল। সেসব বুঝতে পারছিল। সে দেখল কিভাবে ভয়ে আর মিথ্যে অহংকারে সবাই নিজেকে বোকা বানাচ্ছে। গোপাল তখন বুক ফুলিয়ে রাজার সামনে এগিয়ে এল। রাজা বললেন, কি হে গোপাল, তুমি কি বাক্সের ওই মায়াবী রত্নগুলো দেখতে পাচ্ছ? গোপাল বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, আজ্ঞে মহারাজ, রত্ন তো অতি তুচ্ছ জিনিস। আমি যা দেখছি তা আরও অদ্ভুত। গোপাল বাক্সের সামনে গিয়ে খুব মন দিয়ে দেখার ভান করল। তারপর সে হাততালি দিয়ে বলে উঠল, মহারাজ, এই বাক্সের ভেতর কেবল রত্ন নয়, আছে এক মায়াবী পোশাক। এই পোশাক কেবল সবচেয়ে সৎ মানুষেরাই গায়ে দিতে পারে। অনুমতি দিলে আমি সেই রাজপোশাক আপনাকে পরিয়ে দিতে পারি। বণিক ধনপতি গোপাল খালি হাতেই রাজার কাছে গিয়ে অভিনয় শুরু করল। সে রাজার গায়ের ওপর অদৃশ্য কাপড় জড়ানোর ভান করে বলল, মহারাজ, দেখুন কি চমৎকার রেশমের কাজ। বণিক মশাই, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি মহারাজকে কত সুন্দর পোশাক পরাচ্ছি, তাই না? বণিক ধনপতি বিপদে পড়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, চমৎকার দেখাচ্ছে আপনাকে। মহারাজ কৃষ্ণচন্দ্র এবার গোপালের আসল বুদ্ধিটা বুঝতে পারলেন। তিনি মুচকি হেসে বণিকের দিকে তাকালেন। রাজা বললেন, বণিক মশাই, পোশাক তো অপূর্ব হলো, এবার আপনাকে পুরস্কার দেওয়া দরকার। আপনার এই অদৃশ্য রত্নের বিনিময়ে আমি আপনাকে এক থলি অদৃশ্য স্বর্ণমুদ্রা দিচ্ছি। আপনি কি মুদ্রার থলিটি দেখতে পাচ্ছেন? বণিকের এবার মাথায় হাত। সে যদি বলে মুদ্রার থলি দেখতে পাচ্ছে না, তবে সে নিজেই অসৎ এবং নির্বোধ প্রমাণিত হবে। আর যদি বলে দেখতে পাচ্ছে, তবে তাকে শূন্য থলি নিয়েই বাড়ি ফিরতে হবে। উপায় না দেখে বণিক ধনপতি রাজার পায়ে লুটিয়ে পড়লেন। তিনি বললেন, মহারাজ, আমায় ক্ষমা করুন। বাক্সে আসলে কিছুই ছিল না। আমি আপনাদের সবাইকে ঠকিয়ে টাকা হাতিয়ে নিতে চেয়েছিলাম। মহারাজ কৃষ্ণচন্দ্র বণিকের ওপর রেগে গেলেন না, বরং গোপালের বুদ্ধিতে খুব খুশি হলেন। তিনি সভাসদদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সবাই মিথ্যে বলেছিলে, কারণ তোমাদের মনে ভয় আর অহংকার ছিল। কিন্তু গোপাল তার সততা আর বুদ্ধি দিয়ে আসল সত্য সবার সামনে এনে দিয়েছে। এই বলে রাজা তার গলার আসল রত্নের মালা খুলে গোপালকে উপহার দিলেন। সভার সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। গোপাল রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, বুদ্ধি থাকলে যেমন সব সমস্যার সমাধান হয়, তেমনি সততা থাকলে কোনোদিন হারতে হয় না। সেই থেকে কৃষ্ণনগরের রাজসভায় গোপালের কদর আরও বেড়ে গেল, আর গোপাল হয়ে উঠল সততা ও বুদ্ধির প্রতীক।